ইরানের সামরিক বাহিনী এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে তাদের বার্তা আরও কঠোর করেছে। তারা স্পষ্ট করে বলেছে, সংঘাতের পরবর্তী ধাপে আসছে আরও ভয়াবহ, চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো হামলা। এই উত্তেজনার শুরুটা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি থেকে, যেখানে তিনি সতর্ক করেছিলেন ইরানকে প্রয়োজনে পাথরের যুগে ফিরিয়ে নেওয়া হবে। এর জবাবে ইরান দিয়েছে হিসেব করে ঠান্ডা মাথায় তৈরি এক প্রতিক্রিয়া, সহনশীলতা, সামরিক সক্ষমতা এবং সরাসরি প্রতিশোধের বার্তা। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই যুদ্ধ চলবে যতক্ষণ না অপমানের জবাব দেওয়া হয় অথবা শত্রু আত্মসমর্পণ করে। তাদের ভাষায় এটি শুধুই একটি পরাজয়ের প্রশ্ন নয়, বরং এমন এক পরিণতি যা হবে স্থায়ী এবং অনিবার্য অনুশোচনার কারণ। ওয়াশিংটন এবং তেল আভিভকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে, আগামী দিনে আরও ব্যাপক, আরও ধ্বংসাত্মক হামলার জন্য প্রস্তুত থাকতে। তবে এখানেই থেমে নেই ইরান। তারা শত্রুপক্ষের ধারণাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। খাতাম আল আনবিয়ার এক মুখপাত্র বলেছেন, ইরানের সামরিক শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পূর্ণ নয়। তার দাবি, ওয়াশিংটন এখনও ইরানের প্রকৃত সক্ষমতা সম্পর্কে পুরোপুরি অবগত নয়। এর মধ্যে রয়েছে কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন, দীর্ঘ পাল্লার ড্রোন, নির্ভুল আঘাত ব্যবস্থা এবং উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেসব স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। মূল সামরিক অবকাঠামো এখনও গোপন এবং অক্ষত রয়েছে। এদিকে পর্দার আড়ালে ইরানের ভেতরে ঘটছে বড় ধরনের পরিবর্তন। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আইআরজিসি কার্যত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। মধ্যমন্ত্রী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন অনেকটাই কোণঠাসা। রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ধীরে ধীরে বেসামরিক নেতৃত্ব থেকে সরে গিয়ে সামরিক কাউন্সিলের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। আইআরজিসির কমান্ডাররা এখন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, সামরিক অভিযান থেকে শুরু করে রাষ্ট্রের কৌশল নির্ধারণ পর্যন্ত। গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তথ্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে সরকারি রিপোর্টও শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে না। অর্থাৎ এখন ইরানে একসাথে দুই ধরনের যুদ্ধ চলছে, একটি বাইরের ময়দানে আর একটি ভেতরের ক্ষমতার কাঠামোর মধ্যে। ঠিক সেই সময়ই শুরু হয় নতুন হামলা। মিসাইল ছোড়া হয়, সাইরেন বেজে ওঠে চারিদিকে। ইরান একাধিক ধাপে মিসাইল হামলা চালায় ইসরায়েলের দিকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে। তেল আবিবের আকাশে ইন্টারসেপ্টরগুলো জ্বলে ওঠে। অন্তত 9টি স্থানে আঘাতের খবর পাওয়া গেছে। 4 জন আহত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আবার নতুন করে হামলা শুরু হয়। সাইরেন আবার বেজে ওঠে। এই উত্তেজনা শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ নয়, বাহরাইনেও জারি করা হয়েছে সতর্কতা। নাগরিকদের বলা হয়েছে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে যেতে। কর্তৃপক্ষের ভাষায় এই নির্দেশনা জীবন বাঁচাতে পারে। এই সব ঘটনার মাঝেই ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জনের খুবই কাছাকাছি। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন, চুক্তি না হলে আরও বড় ধরনের হামলা আসতে পারে। তার ভাষায়, আমাদের হাতে সব কার্ড আছে, তাদের হাতে প্রায় কিছুই নেই। এই পরিস্থিতিতে একটি বিষয় পরিষ্কার, সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।